নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। এখন আমি আপনাদের সাথে এমপ্যানেল হওয়ার জন্য ফাইনাল কাট অফ ইংলিশ সাবজেক্টের জন্য কত হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন, এগুলো রিয়েলিস্টিক এক্সপার্ট বেসড এক্সপেক্টেড রেঞ্জ, ফাইনাল অফিসিয়াল নয়। ফাইনাল কাট অফ কিন্তু আপনারা সবসময় জানতে পারবেন WBSSCর মেরিট লিস্ট বেরোনোর পরে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি অনুযায়ী এগুলি আমি যে কাট অফটা আপনাদের সাথে এবার শেয়ার করতে যাচ্ছি সেগুলো অ্যাকিউরেট। SLST ইংলিশে 75 পেয়েও কি আপনি সেফ, নাকি 80+ না হলে আপনার চান্স নেই? আজকে আমি আপনাদের রিয়েল এক্সপেক্টেড কাট অফ আউট অফ 90 এক্সপিরিয়েন্স সহ বলবো, যেটা আপনার সিলেকশন ডিসাইড করতে আপনাকে একটু সাহায্য করবে। চলো সবার প্রথমে আমরা জেনে নিই ইংলিশে জেনারেল ক্যান্ডিডেটের জন্য কত স্কোর হলে এমপ্যানেল হওয়ার চান্স থাকছে। জেনারেলের জন্য ধরে রাখতে পারেন 83 থেকে 86 আউট অফ 90 হলে তবে আপনি সেফ জোনে আছেন, আপনার এমপ্যানেল হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। EWS ক্যান্ডিডেটদের জন্য 83 থেকে 84 মার্কস হলে এমপ্যানেল হওয়ার চান্স থাকছে। OBC ক্যান্ডিডেটদের জন্য 80 থেকে 82 স্কোর করলে এমপ্যানেল হওয়ার চান্স আছে। OBC বিদের 82 থেকে 83 করলে চান্স থাকছে, তারা সেফ জোনে আছেন এটা বলা যেতে পারে। SCদের জন্য 74 থেকে 76 স্কোর করলে তারা সেফ জোনে চলে আসতে পারেন। STদের জন্য 70 থেকে 72 মার্কস থাকা জরুরি। PH ক্যান্ডিডেটদের জন্য 66 থেকে 68 সেফ জোন বলা যেতে পারে। ইংলিশে ক্যান্ডিডেট এবং প্রিপারেশন লেভেল দুটোই হাই, তাই 80-র নিচে কেউ সেফ আছেন এ কথা বলা সম্ভব নয়, বিশেষ করে জেনারেল EWS ক্যান্ডিডেটদের জন্য। তাই মন খারাপ করবেন না, আপনি আপনার 100% দিন, বাকিটা সময়ের ওপর ছেড়ে দিন। আজ আমরা আলোচনা করলাম ইংলিশের সম্ভাব্য কাট অফ কত হতে পারে এমপ্যানেল হওয়ার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।